মুহূর্ত আপনি কল্পনা করুন যে আপনি চুপচাপ বসে আছেন, চারিদিক শান্ত পরিবেশ। হঠাৎ আপনার বুকের ভেতরে ধীরে ধীরে একটা ভারী অস্বস্তি জমতে শুরু করছে। একটা তীব্র ব্যথা নয় কিংবা কোনো তীক্ষ্ণ খোঁচা নয়, কিন্তু এমন একটা চাপ যেন আপনার বুকের ওপর কেউ ভারী একটা পাথর, ভারী একটা বোঝা রাখা হয়েছে, যেটা আপনি সহজে সরাতে পারছেন না। আপনি তখন মনে মনে ভাবছেন যে এটা হয়তো অ্যাসিডিটির ব্যথা, কিংবা এটা হয়তো গ্যাসের ব্যথা, এটা হয়তো টেনশনের জন্য হচ্ছে। কিন্তু সত্যি হলো যে আমাদের শরীর খুব আগের থেকেই আমাদেরকে ছোট ছোট সংকেত দিয়ে বুঝিয়ে দেয় যে আমাদের শরীরের ভেতরে কিছু একটা গোলমাল শুরু হচ্ছে। আজ আমরা খুব সহজ ভাষায় জানবো হার্ট অ্যাটাকের আসল লক্ষণগুলো কি কি, নারীদের ক্ষেত্রে মানে মহিলাদের ক্ষেত্রে এগুলো কিভাবে আলাদা হতে পারে, আর কখন এই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো দেখলে আর দেরি না করে অবশ্যই জরুরি সাহায্য চাওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের ডক্টর ম্যাডাম ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট, তার সাথে আমি ডায়াবেটিস, থাইরয়েড আর হরমোন সংক্রান্ত রোগের চিকিৎসা করে থাকি। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হার্ট অ্যাটাকের খুব সাধারণ লক্ষণগুলো, যেগুলো দেখলে আপনি কিন্তু একেবারে সেগুলো অবহেলা করবেন না। তার সাথে বলবো যে আপনারা যদি প্রতিদিন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চান আর প্রতিদিন ডাক্তারের ভিডিওস আপনারা দেখতে চান নানান ধরনের রোগের ব্যাপারে, তাহলে অবশ্যই আমার ডক্টর ম্যাডাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কেননা আমার এই ডক্টর ম্যাডাম চ্যানেলে আমি সেই সব রোগ নিয়ে আলোচনা করি যে রোগগুলো আমাদের ঘরে ঘরে হয়। তো চলুন এবার আমরা মূল কথায় ফিরে যাই। হার্ট অ্যাটাক কিন্তু খুব কম সময় নাটকীয়ভাবে, মানে যেরকম সিরিয়ালে কিংবা সিনেমাতে দেখানো হয়, খুব কম সময় কিন্তু হার্ট অ্যাটাক সেইভাবে হয়। বেশিরভাগ সময় হার্ট অ্যাটাক কিন্তু খুব নীরবে একটা অস্বস্তির মতন ধীরে ধীরে শুরু হয়। অনেক সময় বুকে একটা চাপ ধরা ব্যথা থাকে, যেটা সব থেকে সাধারণ লক্ষণ। এই চাপ ধরাটা সবসময় ব্যথার মতো মনে নাও হতে পারে। কারণ মনে হতে পারে যে বুকটা ভারী ভারী লাগছে, কিংবা কারুর হয়তো বুকে একটা টান ধরতে পারে, কারোর আবার অস্বাভাবিকভাবে ঘাম হতে পারে, গরম লাগতে পারে, কারোর আবার এটা মনে হতে পারে যে বুকের ভেতরে যেন কেউ জোরে চেপে ধরে আছে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিশ্রাম নিলেও কিংবা আরাম করলেও এই ব্যথাটা কিংবা চাপ ধরাটা কিন্তু কমে না। বেশিরভাগ সময় এই ব্যথা কিংবা চাপ ধরা 15 মিনিটের বেশি থাকে। হার্ট অ্যাটাকের এই ব্যথাটা কিন্তু বেশিরভাগ সময় শুধুমাত্র বুকে থাকে না, নানান জায়গায় ছড়িয়ে পড়তে পারে। হার্ট অ্যাটাকের এই ব্যথা আমাদের বাঁ হাতে, আমাদের বাঁ কাঁধে, কিংবা আমাদের দুই হাতে, কিংবা আমাদের চোয়ালে, আমাদের ঘাড়ে, আমাদের পিঠে, কিংবা আমাদের ওপরের পেটে ছড়িয়ে পড়তে পারে। অনেকেই এই ব্যথাটাকে কিন্তু তখন বদহজম কিংবা গ্যাস হয়েছে বলে ভুল করে থাকেন। হার্ট অ্যাটাকের এই ব্যথার সঙ্গে থাকতে পারে ঠান্ডা ঘাম হওয়া, কিংবা হঠাৎ করে মাথা ঝিমঝিম করা, কিংবা হঠাৎ করে দুর্বল মনে হওয়া, শ্বাস নিতে অসুবিধে হওয়া, কিংবা বমি বমি একটা ভাব, কিংবা হঠাৎ করে বমি হওয়া। অনেক সময় হার্ট অ্যাটাকের এই ব্যথার সাথে একটা অজানা ভয় কিংবা বুক ধড়ফড় করতে পারে। এক ধরনের অস্থিরতা, যেন ভেতর থেকে কেউ আপনাকে সতর্ক করছে যে কোনো কিছু ঠিক নেই। এতক্ষণ ধরে আমি বললাম যে একজন অ্যাডাল্ট লোক তার যদি হার্ট অ্যাটাক হয় তাহলে তার কি কি ধরনের লক্ষণ পাওয়া যায়। এবার আসি মহিলাদের কথায়। মহিলাদের কিংবা নারীদের যদি হার্ট অ্যাটাক হয় তাহলে কিন্তু অনেক সময় অন্য ধরনের লক্ষণ পাওয়া যেতে পারে। মহিলাদের কিন্তু হার্ট অ্যাটাক হলে তীব্র বুকে ব্যথা নাও থাকতে পারে, বরং হঠাৎ করে দেখা দিতে পারে অযথা একটা ক্লান্তি, কিংবা হাঁপ ধরে যাওয়া, কিংবা অনেক মহিলার বমি বমি ভাব লাগতে পারে, কিংবা বমি হতে পারে। হার্ট অ্যাটাক হলে মহিলাদের অনেক সময় বুকে ব্যথা না হয়ে পিঠে ব্যথা হয়, আর সেই ব্যথা ছড়িয়ে পড়তে পারে চোয়ালে কিংবা গলার দিকে। আবার ওপরের পেটে চাপও লাগতে পারে, যেগুলো খুব সহজেই অনেক মহিলারাই গ্যাস কিংবা অ্যাসিডিটির ব্যথা বলে ভুল করে থাকেন। হার্ট অ্যাটাকের এই ব্যথাটা আসা যাওয়া করতে পারে, কিংবা ধীরে ধীরে বেড়ে যেতে পারে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়। হার্ট অ্যাটাক কিন্তু কখনো কখনো হঠাৎ করে আমাদের হার্টের যে কার্যক্ষমতা সেটাকে কিন্তু পুরোপুরি বন্ধ করে দিতে পারে, যেটাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। আর এই কার্ডিয়াক অ্যারেস্ট হলে মানুষ হঠাৎ করে
অজ্ঞান হয়ে যেতে পারে, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, কিংবা তিনি হঠাৎ করে সেন্সলেস হয়ে যেতে পারেন। হার্ট অ্যাটাকের জন্য যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তাহলে এই সময় কিন্তু হার্ট পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। কার্ডিয়াক অ্যারেস্টের সময় যদি তৎক্ষণাৎ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। তো কার্ডিয়াক অ্যারেস্ট হলে এই অবস্থায় আপনারা কি করবেন? প্রথমেই আপনাদের জরুরি নাম্বার কিংবা এমার্জেন্সি নাম্বার কিংবা যে ডক্টরের নাম্বার আপনারা জানেন কিংবা কোনো হাসপাতালের নাম্বারে আপনারা তৎক্ষণাৎ ফোন করুন। তারপর সিপিআর দিন, যেটাকে বলা হয় কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। সিপিআর মানে হলো বুকের মাঝখানে 2 হাত রেখে আপনি জোরে জোরে কিংবা দ্রুত চাপ দিতে থাকুন, আর মিনিটে এই চাপ দেয়া কিন্তু 100 থেকে 120 বার করতে হবে। AED থাকলে আপনি সেটাকে তক্ষুনি ব্যবহার করুন। এই কয়েকটা কাজই কিন্তু সেই সময়ের জন্য একজনের জীবন বাঁচাতে পারে। এবার আসি যে এই সব লক্ষণগুলো যদি আপনি নিজের মধ্যে দেখেন, তাহলে আপনি কি করবেন? কিংবা যদি আপনার মনে হয় যে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে, তাহলে আপনি কি করবেন? যদি আপনার মনে হয় যে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে কিংবা হার্ট অ্যাটাকের এইসব লক্ষণগুলো আপনি যদি নিজের মধ্যে দেখতে পান, তাহলে সেই সময়ের জন্য আপনি সব কাজকর্ম থামিয়ে দিন। আপনি সেই সময় শান্তভাবে একটা জায়গায় বসে পড়ুন, নিজেকে আপনি স্থির রাখুন, আর জরুরি নাম্বার মানে হাসপাতালের নাম্বারে আপনি ফোন করুন। আর যদি আপনার বাড়িতে অ্যাসপিরিন রাখা থাকে আর আপনার যদি অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকে, তাহলে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, যেটাকে অনেক সময় বলা হয় ইকোস্প্রিন, সেই 300 মিলিগ্রামের অ্যাসপিরিন আপনি চিবিয়ে খান। অ্যাসপিরিন ট্যাবলেট, যেটা ইকোস্প্রিন বলে প্রচলিত, 300 মিলিগ্রামের অ্যাসপিরিন আমাদের রক্ত পাতলা করে আর হার্টের রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। এইবারে আমি পুরোটা একটু গুছিয়ে বলি। হার্ট অ্যাটাক কিন্তু সবসময় তীব্র ব্যথা কিংবা তীক্ষ্ণ ব্যথা দিয়ে শুরু নাও হতে পারে। হার্ট অ্যাটাকের ব্যথা কখনো বুকে চাপ ধরা ব্যথা, কিংবা কখনো বুকে টান টান লাগছে এরকম ব্যথা, কিংবা কখনো পিঠে ব্যথা, হাতে কিংবা পেটে ছড়ানো একটা অস্বস্তি, কখনো বা ঠান্ডা ঘাম কিংবা শ্বাসকষ্ট দিয়ে শুরু হতে পারে। মহিলাদের ক্ষেত্রে কিংবা নারীদের ক্ষেত্রে কখনো কখনো ক্লান্তি ভাব, বমি ভাব, পিঠে ব্যথা কিংবা ওপরের পেটে চাপ ধরা, যেটাকে সহজেই অন্যরা অনেকেই অ্যাসিডিটি বলে ভুল করতে পারে, এরকম ভাবেও হার্ট অ্যাটাকের ব্যথা শুরু হতে পারে। শেষ করার আগে কিন্তু আমি একটাই কথা বলবো যে আমাদের শরীর আমাদের সাথে অনেক সময় কথা বলে, শুধু আমরাই কিন্তু আমাদের শরীরের কথা অনেক সময় শুনি না। আপনার বুকের মধ্যে যদি কোনো অস্বস্তি কিংবা চাপ ধরা থাকে, যেটা 15 মিনিটের বেশি থাকে, কিংবা কাজ করলে, এক্সারসাইজ করলে যদি সেই ব্যথাটা কিংবা অস্বস্তিটা বেড়ে যায়, কিংবা বুকে যদি এমন একটা ব্যথা করে যেটা কিন্তু অন্য ব্যথার মতন নয়, তাহলে কিন্তু আপনি অপেক্ষা করবেন না। আপনার সঠিক সময় সিদ্ধান্ত আপনার জীবন বাঁচাতে পারে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমি আজকে হার্ট অ্যাটাকের লক্ষণ সম্পর্কে আপনাদেরকে যা বললাম, সেই সব কিছু তথ্য নেওয়া হয়েছে মেয়ো ক্লিনিকের থেকে, ক্লিভল্যান্ড ক্লিনিকের থেকে, আর NHS ইউকের মতন নাম করা কিছু ওয়েবসাইটের থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডক্টর ম্যাডাম সাবস্ক্রাইব করুন, কারণ আপনি যদি সচেতন থাকেন তাহলেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন।